জাস্ট একটি মাত্র ভিক্টোরি সাইন পাল্টে দিয়েছিল গোটা বাংলাদেশের পুরো রাজনৈতিক প্রেক্ষাপট। 5 মে 2013 একাত্তরের যুদ্ধ অপরাধের বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ মামলায় কাদের মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেয় যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু আদালত থেকে বেরিয়ে একটি হাসি আর দুই আঙুলের ভিক্টোরি সাইন যেন সব হিসাব পাল্টে দিয়েছিল মুহূর্তে। কাদের মোল্লার সেই হাস্যোজ্জ্বল চেহারার সাথে ভিক্টোরি সাইন যেন আগুন ধরিয়ে দিয়েছিল ইসলাম বিদ্বেষী তথাকথিত দেশপ্রেমিকদের মনে। ফাঁসির দাবিতে এক এক করে শাহবাগে জড়ো হতে থাকে সাধারণ মানুষ, ছাত্র জনতা থেকে শুরু করে মিডিয়ার বড় বড় প্রোফাইলের মানুষজন। বুঝে হোক বা না বুঝে সেই আন্দোলনে যুক্ত বামপন্থী, সেকুলার আর তথাকথিত উদার নৈতিকতার মানুষদের চিহ্নিত করা হয় শাহবাগী নামে। ঠিক ওই মুমেন্টে তৎকালীন স্বৈরাচার শাসক শাহবাগীদের সাথে একাত্মতা পোষণ করে নিজেদের ক্ষমতার চেয়ার দীর্ঘদিন পাকাপোক্ত করার যে ভয়ঙ্কর নীল নকশা তৈরি করে তার বোঝার বাকি রইল না। এলিট শ্রেণীর মানুষ থেকে শুরু করে ক্রিকেটার, সাংবাদিক সহ মিডিয়ার লোকজন ধর্ম অবমাননার সাথে নবীজিকে নিয়ে ব্যাপক কটূক্তি করায় সেই অপমান হজম করেনি বাংলার ধর্মপ্রাণ মানুষজন। এরই প্রতিবাদে 5 মে শাপলা চত্বরে এক বিক্ষোভ কর্মসূচিতে দাঁড়ায় এক নতুন শক্তি শাহবাগীদের বিরুদ্ধে। যেই দলটি সেদিন প্রথম আত্মপ্রকাশ করে শাহবাগীদের বিরুদ্ধে, সেটি ইসলামী অরাজনৈতিক জোট হেফাজতে ইসলাম।